কেমন আছো তোমরা সবাই? আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ২৬শে জানুয়ারি ছিল শনিবার। তো আমরা আমার বাড়ির সবাই মিলে মানে বাপের বাড়ির সবাই মিলে গেছিলাম কঙ্কালীতলা। সবাই মিলে বলতে আমার বাবা ছিল না, কাকা ছিল না, আর নতুন বৌমনি, দাদা ওরাও ছিল না। ওরা অষ্টমঙ্গলার জন্য বেরিয়ে গেছিলো। তো জেঠুমাদের চলে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ভাবলাম একসাথে অনেক দিন কোথাও বেরোনো হয়নি, যাওয়া হয়নি। তো আমরা যখন আছি জেঠুমাদেরকে বললাম আজকের দিনটা তোমরা থেকে যাও, কোথাও একটা ঘুরে আসি। আবার তো কবে সবারই সাথে দেখা হবে তার ঠিক নেই। তো সেজন্য প্ল্যান করা হলো কঙ্কালীতলা যাব। তো আমাদের বাড়ি থেকে কঙ্কালীতলা ওই ২০-২৫ কিলোমিটারের মতো রাস্তা, মানে ওই ৪০-৪৫ মিনিট মতো লাগে। তো আমাদের বাড়ি থেকে লাঘাটা পর্যন্ত একটু রাস্তাটা খারাপ আছে, বাদবাকি ওই লাঘাটার পর থেকে রাস্তাটা সত্যিই খুব সুন্দর ছিল। তো বেশিক্ষণ তো টাইম লাগে না, ১ ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম। এই যে রিমার পুচকিটা তখন ঘুমে প্রায় আসক্ত হয়ে গেছে, ঘুমের দেশে চলে গেছে। আর রাস্তাতেও বিভিন্ন ধরনের ওই এখন সর্ষের ফুল দেখা যাচ্ছে। তো মা পিছনে ছিল, মা শানি ওরা পিছনে ছিল, মামিমা পুচকিটা। তো দেখতে দেখতে চলে এসেছি কঙ্কালীতলা। আমাদের সতীপীঠের মধ্যে ৫১ সতীপীঠের মধ্যে কঙ্কালীতলাও একটা নামকরা সতীপীঠ। এখানে সতীর অস্থি পড়েছে বলেই শোনা যায়, বা ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে ওখানে নাকি বলা হয়েছে যে কোমরের নিচের অংশটা মায়ের পড়েছে। তো এটা নিয়ে তো মতবিরোধ আছেই। তো মায়ের ভোগ তখন আসছিল, সেটা আমরা দেখতে পেয়েছিলাম, খুবই ভাগ্য ভালো। তারপরে এখানে দুপাশে প্রচুর তো ফুলের ফলের দোকান আছেই। তোমরা পুজো করানোর জন্য এখান থেকে সমস্ত সামগ্রী পেয়ে যাবে, মানে আলাদা করে তোমাদেরকে কিনে আনার দরকার নেই বাইরে থেকে কোথাও। এখানে এলেই তোমরা মোটামুটি পেয়ে যাবে সবই। শান্তিনিকেতন থেকে তো এটা মোটামুটি খুবই কাছে, ওই ৮-৯ কিলোমিটারের মতো রাস্তা। তো যারা শান্তিনিকেতন ঘুরতে আসবে তারা তো অবশ্যই আসো, জানি এখানে প্রচুর দূর দূরান্ত থেকে আসে পুজো দিতে। তো এই যে রিমা, আমি সবাই মিলে দাঁড়িয়েছিলাম এখানে, ওই ভোগের জন্য জিজ্ঞাসা করছিলাম যে কখন কি ভোগ পাওয়া যাবে আর পুজোটা দেওয়ার জন্য। কিন্তু পুজোর তো মানে ফুল ফল সবই নিয়ে নিয়েছি, কিন্তু এদিকে এতটাই ভিড় দেখলাম যে বাচ্চা ছিল দুটো সাথে, আর আমরা ব্রেকফাস্টও করে যাইনি। ভাবলাম যে পুজো দেবো, তারপরে ওখানে গিয়ে তারপর ব্রেকফাস্ট করব। কিন্তু এতটাই ভিড় দেখলাম যে মাকে প্রণাম করেই চলে আসতে হলো। ভাবলাম আগে ছোট বাচ্চারা আছে, তো আগে ব্রেকফাস্টটা একটু করে নেওয়া হোক, তারপরে আমরা পুজো দেব। তো ওখানেই তো পাশাপাশি অনেক দোকান আছে, চপ, মুড়ি বা কেউ কচুরি, ঘুগনি যা খুশি খেতে পারো তোমরা সবাই। তো আমরা তো প্রথমে কচুরি একটু ঘুগনি খেয়ে তারপর ১ কাপ করে চা খেয়ে নিয়েছিলাম। তারপরে ভাবলাম যে একটু ভিড়টা কমলে ঠাকুরের পুজো দেব। আর পাশেই ছিল একটা মহাদেবের মন্দির, যেখানে মানে সতী আছে, মা আছে, সেখানে তো মহাদেব থাকবেই। তো সেজন্য এখানে পাশে একটা মহাদেবেরও ওখানে একটা বিয়ে হচ্ছিল, পুরোহিত মশাই বিয়ে দিচ্ছিলেন। তো আমরা ওখানে গিয়ে প্রণাম করে ঠাকুরকে বেরিয়ে এলাম। তো তারপরে চারিপাশে অনেক কিছুই দেখার আছে কঙ্কালীতলায়। আমি তো বিয়ের অনেক আগে গেছি, বিয়ের পরে যাওয়াই হয়নি। ওই পাশ দিয়ে যাই, কিন্তু বলে না যখন মা না টানবে তখন যাওয়া হয় না। তো সেজন্য অনেক দিন পরেই গেলাম। অনেকটা চেঞ্জ, অনেক পরিবর্তন হয়েছে, খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে পুরো পুরো দিকটা। তো খুব ভালো লাগলো। আমার তিলক কাটা তো হয়ে গেছে। তারপরে রিমা, মামিমা, কাকিমা, জেঠুমা, মা সবাই মিলে তিলক কেটে নিয়েছি। আর এদিকে তখন মায়ের ভোগও হয়ে গেছে। মানুষজনকে খেতেও দিতে বসে দেওয়া হয়েছে, কিন্তু আমরা তখনও খাইনি যেহেতু পুজো দেওয়া হয়নি সেজন্য। এদিকে মাঝি নাচও হচ্ছিল, আমি এটা নতুন দেখছি এখানে, অনেক দিন পরে এলাম সেজন্য এগুলো দেখিনি। এগুলো সাধারণত বোলপুরের সোনাঝুরিতে দেখেছি, এখানে দেখে সত্যি খুব ভালো লাগছে। আর পুচকিটা তো ভীষণ খুশি, ভীষণ মনের আনন্দে ছুটে বেড়াচ্ছে, এত লোকজন, এত মানে পরিবেশটা খুবই ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছে। তো ওই চারিদিকে চারিপাশে ছুটে বেড়াচ্ছিল।
আর আমরাও চারিদিকে ঘুরে, ঘুরে বেড়াচ্ছিলাম। তখনও মানে খাওয়া-দাওয়ার কথা মাথায় আসেনি। তো ওইদিকে ভোগ শুরু হয়ে গেছে দেওয়া। লোকজন তোমরা দেখতেই পাচ্ছ, এত ভিড় ছিল শনিবারটা। শনিবার ছিল বলেই হয়তো এত ভিড় ছিল। আর এখানে মায়ের কাছে যে যেকোনো জিনিস মনের ইচ্ছা পূরণ করার জন্য মনস্কামনা থাকলে তোমরা এখানে ঢিল বেঁধে যেতে পারো। মা তার মনের ইচ্ছা পূরণ করে দেয়। আর দেখো এখনো পর্যন্ত কত ভিড় হয়ে আছে। একটা টকি পেয়েছি, আমরা একটা টকি পেয়েছি, একটা টকি পেয়েছি। আমরাও নাচ-টাচ করে প্রচুর মজা করেছি। আর এদিকে মায়ের মন্দিরেই পাশে আছে একটা কুণ্ড। সেখানে যে জলটা আছে সেই জলটা কিন্তু কখনোই শুকায় না। এখানে একটু পাথরের প্রস্তরখণ্ড রাখা আছে, যেটা ২০ বছর পর, পর তুলে সেটাকে পুজো দেওয়া হয়। মায়ের কোমরের অংশ পড়ে আছে বলে মনে করা হয়, যতটুকু আমি জানি। তো এখানে কেউ হাত পা মুখ এগুলো ধোয় না। যারা শান্তি জলের মতো করে জলটা মাথায় ছিটিয়ে নেয়। আর এদিকে দেখো প্রচুর দোকান পাশারি বসেছে, ব্যাগ, তারপরে মেয়েদের প্রচুর হার কানেরের দোকান। দেখতে তো বেশ ভালোই লাগে, কিনি না কিনি পরের ব্যাপার। কিনেছিলাম টুকিটাকি কিছু কানের, এগুলো কিনেছিলাম, বেশ ভালো লাগছিল। এই দোকানগুলো যখন আমরা এসেছিলাম দেখিনি, মানে এগুলো এখন নতুন, নতুন হয়েছে। আসলে অনেক দিনই আসা হয়নি। পাশ দিয়ে পেরিয়ে যাওয়া হয় কিন্তু আসা হয় না। তো অনেকদিন পরে এলাম, বেশ ভালো লাগলো। কঙ্কালীতলাটা এতটা সুন্দর হয়েছে দেখে। বাড়ির কাছেই মন্দিরটা, এত আশাই হয় না কিন্তু এত ভালো হয়েছে। তো ব্যাগ-ট্যাগ প্রচুর বিক্রি হচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। বাচ্চাদের প্রচুর খেলনা বাটি ছিল। আর এবার মন্দিরটা দেখো তোমরা প্রচুর ফাঁকা হয়ে গেছে। তো ভাবলাম চলো আগে পুজোটা দিয়ে দেওয়া যাক এই ফাঁকাতে। না হলে হয়তো আবার ভিড় হয়ে যেতে পারে। তো নাম গোত্র দিয়ে মায়ের কাছে খুব ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার প্রসাদ খাওয়ার পালা। তো আমরা মহাদেবের যে মন্দিরটা আছে সেখানেই প্রসাদ খেয়েছিলাম। প্রথমে ৫০ টাকার কুপন কেটেছিলাম, তারপরে ১০০ টাকা করে নিয়েছিলাম ভিআইপি। ভিআইপিতে এটার স্পেশালিটি চেয়ারে বসে খাওয়া হয়, কিন্তু প্রচুর ভিড় ছিল, দাঁড়িয়ে থাকতে হবে বলে আমরা মাটিতেই বসে খেয়ে নিয়েছিলাম। আর এখানে ওই পোলাওটা মনে হয় এক্সট্রা দিয়েছিল, তারপরে ভাতের সাথে একটু ঘি দিয়েছিল, দুটো তরকারি ছিল, খুব সুন্দর খেয়েছিলাম, বেশ দই মিষ্টি সবই ছিল। তো খুব তৃপ্তি করে প্রসাদ খেয়ে তারপরে আমরা আশেপাশে আর কিছু জায়গা আছে যেগুলো ছিল সেগুলো একটু বেরিয়ে এলাম। এখানে অনেক সমাধি আছে, সেগুলোই দেখলাম। আর একটা ওখানে পঞ্চবটী আসন আছে,
আর একটা শ্মশানও আছে। তো শ্মশানটা আমি আর দেখতে যাইনি। ওখানে আর এখানে এখন নতুন যেটা চালু হয়েছে সেটা হচ্ছে আরতি শুরু হয়েছে। সন্ধ্যা আরতি, যেটা সন্ধেবেলায় ৭টার পরে হয় এখানে ওই কোপাই নদীর তীরে। এটা আমরা অনেকটা সন্ধে লেগে যাবে বলে আমরা আর থাকতে পারিনি। কিন্তু আমরা বললাম জায়গাটা চলো দেখে আসি। জায়গাটা তো খুবই সুন্দর। তো তারপরে আমাদের এবার বাড়ি ফেরার পালা। দেখে চলে এসেছিলাম। আমাদের বাড়িতে বেশিক্ষণ লাগে না, তো ১ ঘন্টার রাস্তা। তো চলো আমরা এবার বাড়ি চলে যাব। তো চলো দেখা হবে পরের কোনো একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। যদি খুবই ভালো লাগে কমেন্ট করে জানিও কেমন লাগলো।